বসে ভাইয়ের হক নষ্ট করে না, ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মত আজ যত বড় হয় তত ভাইয়ের হক মারার জম হয়। কি ভাইয়ের হক মারার জম হচ্ছে না? তত মানুষ আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের জমিটা আস্তে করে জাল দলিল করে লিখে নেয়। হজে যাওয়ার আগে ছেলে মেয়েদেরকে ডাক দিয়ে বলে মেয়েদের নামে দোয়া করে দিলাম, আর ছেলেদের নামে সব লিখে দেয়। আপনি রবিউল আউয়াল মাস পালন করবেন, কি পালন করছেন বলেন? নবীজির এই শিক্ষাটা তিনি কিন্তু জন্ম নিয়েই পালন করে দেখিয়েছেন যে মায়ের কোলে বসে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, আমি এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা যদি এইটা নিতে পারতাম আজ বাংলাদেশ অনেক শান্ত হয়ে যেত। এ ভাই বলতে শুধুমাত্র মায়ের পেটের ভাই না, পৃথিবীর প্রতিটি মুসলমান কি ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রত্যেকটা মুমিন ভাই ভাই। সেই হিসাবে আপনার ভাইয়ের উপরে আপনার যে দায়িত্বটা এটা আপনি পালন করছেন কিনা, এইটা রবিউল আউয়ালের শিক্ষা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন এইভাবে রবিউল আউয়াল পালন করার। সূরা ইউনূস থেকে মাত্র একটা আয়াত পড়েছি, 11 নাম্বার পারা, 10 নাম্বার পৃষ্ঠা, 14 নাম্বার লাইনের 25 নাম্বার আয়াত। 109টা আয়াত আছে, সূরা 11টা রুকু আছে। দ্বিতীয় নাম্বার রুকু থেকে মাত্র একটা আয়াত পড়লাম। কত? আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে, আমার তো মনে হয় এই এক আয়াতের ভেতরে যত কথা লুকিয়ে আছে, কিয়ামত পর্যন্ত যদি কেউ হায়াত পায় আর এই আয়াত নিয়ে আলোচনা করে, কিয়ামত এসে যাবে তারপরও শেষ হবে না, এত কথা লুকিয়ে আছে। আসেন আমরা আবিষ্কার করার চেষ্টা করছি। কোরআনে কারিমের সোনালী আয়াতটা একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। সাদাকাল্লাহুল আযীম। কোন আয়াত থেকে তাফসীর শুনতে হলে 5টা বিষয় লক্ষ্য করা লাগে। কয়টা? 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরে ওর সরল অর্থ মাতৃভাষায়, যে যে ভাষায় কথা বলে, 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট, 4 নম্বরে শানে নজুল, 5 নম্বরে আয়াতের মূল শিক্ষা নিয়ে তারপরে বাড়ি যাওয়া। আমরা তেলাওয়াত করলাম শুদ্ধভাবে, বা বাংলা অর্থ বলার পর আমরা ঐতিহাসিক প্রেক্ষাপটে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাহ, আর তিনি আল্লাহ, ইয়াদউ তোমাদেরকে ডাকতেছেন, ইলা দিকে, দার মানে ঘর, সালাম মানে শান্তি। তিনি তোমাদেরকে ডাকছেন শান্তির ঘর বা শান্তির নিড়ের দিকে। এ ডাক দিচ্ছে কে? আল্লাহ নিজে। তোমাদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন শান্তির ঘরের দিকে। সালাম মানে কি? দারিস সালাম মানে সালামের ঘর। এখানে সালাম বলে কেউ আছে? নেই? আব্দুল সালাম নেই? কই দেখে আব্দুল সালাম কই? নেই। তাহলে তো আমাদের দাওয়াতও বন্ধ, কারণ এখানে তো সালাম ডাক দিচ্ছেন। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, তোমাদেরকে তোমাদের ঘরের দিকে আল্লাহ ডাক দিচ্ছে। সালমন বা সিলমন শব্দ থেকে এর বাংলা অর্থ হয় শান্তি। সালমন সিলমন মানে কি? শান্তি। আমরা কোনো কিছু লিখতে গেলে কিন্তু শুধু শান্তি লিখি না, লিখি সুখ, শান্তি। সুখের আরবি কি? সুখ সিলমন বা সালমন না, সুখের আরবি হচ্ছে রাহাতুন। সুখের আরবি কি? আর সালাম বা শান্তির আরবি হচ্ছে সিলমন বা সালমন। এই সিলমন থেকে এসেছে মুসলিম, এখান থেকে এসেছে ইসলাম। তাহলে ইসলামের যে ঘর, শান্তির যে ঘর, এই ঘরের দিকে ডাক দিচ্ছে সরাসরি আল্লাহ নিজে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, ঘর বানাতে গেলে কি লাগে? আপনারা কি ঘুমাচ্ছেন? ঘর বানাতে গেলে সর্বপ্রথম খুঁটি লাগে। কি লাগে? কয়টা? কমপক্ষে 4টা খুঁটি লাগবে। ইসলামের যে ঘরের দিকে, শান্তির যে নিড়ের দিকে আল্লাহ আমাদেরকে প্রবেশ করানোর জন্য ডাক দিচ্ছেন, ওই ঘরের প্রথম নাম্বারে খুঁটির নাম হচ্ছে সালাত বা নামাজ। 2 নাম্বার খুঁটির নাম হচ্ছে যাকাত। 3 নাম্বার খুঁটির নাম হচ্ছে রমজান। 4 নাম্বার খুঁটির নাম হচ্ছে হজ। খুঁটি পেলাম কয়টা? তাহলে ইসলামের যে ঘর, শান্তির ঘর, এখানে প্রবেশ করতে হলে এই 4টা খুঁটি আপনাকে আগে অন্তত মজবুত করে
গেড়ে দেওয়া লাগবে। খুঁটি হলে শুধু ঘর হবে না, চাল লাগবে না? বলেন না কেন? কমপক্ষে বেড়া দিয়ে যদি কেউ ঘর বানায়, চাল দিয়ে ঘর বানাতে হলে 4টা চাল লাগে। এ ঘরের প্রথম নাম্বারে চালের নাম হচ্ছে ঈমান, দ্বিতীয় নাম্বার চালের নাম হচ্ছে সৎকর্ম, 3 নাম্বার চালের নাম হচ্ছে সমাজনীতি, 4 নাম্বার চালের নাম হচ্ছে যুদ্ধনীতি। ওরা কোরআনে কারিমে আল্লাহ এই ঘরের যে সিস্টেম লাগে সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, আমরা ওখান থেকে এক জায়গায় করেছি। ঘরের শুধু খুঁটি হলে, চাল হলেই ঘর হয় না, অন্যতম লাগে ঘরের বেড়া। কি লাগে? বেড়া বা দেওয়াল লাগে। দেওয়াল আর বেড়া না থাকলে আপনি ঘরকে টিকাতে পারবেন না শত্রুর হাত থেকে। এই জন্য ঘরের প্রথম নাম্বার বেড়ার নাম হচ্ছে রাজনীতির বেড়া। কিসের? এবার মনে হয় রাগ হয়ে গেল। 2 নাম্বার বেড়ার নাম হচ্ছে অর্থনীতির বেড়া, 3 নাম্বার বেড়ার নাম পারিবারিক নীতির বেড়া, 4 নাম্বার বেড়ার নাম সাংস্কৃতিক বেড়া। শুধু বেড়া হলে, চাল হলে আর খুঁটি হলেও ঘর হবে না, একটা দরজা ভালোভাবে দেওয়া লাগবে। আল্লাহর ঘর, শান্তির ঘরের যে দরজা, এই দরজার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে চাল পেয়েছি, বেড়া পেয়েছি, খুঁটি পেয়েছি, দরজা পেয়েছি, আর কি লাগবে? জ্বালানা। কি লাগবে? কয়টা? কমপক্ষে 2টা জ্বালানা তো লাগবে। এক জ্বালানা দিয়ে হাওয়া আসলে আরেক জ্বালানা দিয়ে বের হতে পারে, এরকম 2টা জ্বালানা লাগবে। কোরআনে কারিমে আল্লাহ তার ঘরের পরিচয় দিতে গিয়ে এভাবে তিনি সাজিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ওহে যারা ঈমানের দাবি করো, তাদেরকে বলছি আমার ইসলাম নামক যে ঘর, এই ঘরে প্রবেশ করলে অর্ধেক না, পুরাপুরি ভাবে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের ঘরে প্রবেশ করতে হলে আংশিক না পূর্ণাঙ্গ? পুরাপুরি ভাবে আপনাকে প্রবেশ করা লাগবে। এখন পুরাপুরি কি? একটু এদিকে তাকান। ইসলামের ঘরে যদি কেউ, শান্তির ঘরে যদি কেউ আসতে চায়, প্রবেশ করে শান্তি পেতে চায়, সর্বপ্রথম তাকে ঈমান আনা লাগবে। কি আনা লাগবে? ঈমান ছাড়া এই ঘরে আপনাকে আল্লাহ ঢুকতে দেবে না। এই জন্য মক্কার এরিয়া, হেরেম শরীফের ভেতরে যে এরিয়াটুকু করা আছে, ওখানে দেখবেন লিখাই আছে যে ঈমান ছাড়া প্রবেশ নিষেধ। যাদের ঈমান নেই ওরা যদি কায়দা কৌশল করে নাম পাল্টিয়েও ঢোকে, আল্লাহ তাদের ধরিয়ে দেয়। ঈমান ছাড়া ওখানে প্রবেশ করা নিষেধ, ঢুকতে দেবে না। ইসলামের এই ঘরে আমরা এখন পৃথিবীতে 750 কোটি মানুষ আছি, মাত্র 175 কোটি মুসলিম আমরা এই ঘরে প্রবেশ করার অধিকারী। বাকি 550 কোটি ওরা এই ঘরে আসতে, কথা বলে না কেন? ওরা প্রবেশ করার অধিকার নেই। এই জন্যই মসজিদে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা আসতে পারে না, কারণ ওরা হচ্ছে নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, অবশ্যই মুশরিকরা নাপাক। আর পৃথিবীতে মুসলমান বাদ দিয়ে যত জাতি আছে সবই মুশরিক, যে কোনো কায়দায়। ইহুদিরা বলেন ওরাও এক প্রকার মুশরিক, ওরা হযরতে উযাইরকে আল্লাহর ছেলে বলে মানে। জোরে বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা মরিয়মকে আল্লাহর স্ত্রী বলে পরিচয় দেয়, ওরাও মুশরিক। মুশরিক মানে আল্লাহর সাথে শরীক করে, মুশরিক মানে। আর আধুনিক মুশরিক হচ্ছে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম হচ্ছে মুশরিকি, শিরিক। আল্লাহ কি পারে? সন্তান শুধুমাত্র দিতে পারে আল্লাহ, নাকি অন্য কারো হাত আছে? আল্লাহ তাআলা বলেন, হে নবী, মানুষদেরকে বলেন তো, তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান আছে এটার মালিক কি তুমি নিজে? না, না। তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান আছে এর মালিক কিন্তু তুমি না, তোমার স্ত্রীও না। তোমার দায়িত্ব ছিল শুধু বিছানায় থাকা, বাকি সব দায়িত্ব পালন করেছি আমি আল্লাহ নিজে। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়ায় নাপাক পানিটা আমার আল্লাহ কুদরতি হাতে মায়ের রেহেমের ভেতরে জমা করেন। আধুনিক বিজ্ঞান জানিয়েছে বাবার এই নাপাক পানিটা কমপক্ষে 4টা জিনিস তৈরি হয়, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের থলিতে যে নাপাক পানি আছে ওইটা দিয়ে আরো 4টা জিনিস আল্লাহ বানায়।
রক্ত, গোশত, চর্বি আর চামড়া বানায়। 8টা জিনিস যখন এক হয়, ফেরেশতারা তখন বলে, আল্লাহ একে তো পূর্ণাঙ্গ বানাতে হলে কমপক্ষে 13টা বিষয় এক জায়গায় করা লাগবে। আধুনিক বিজ্ঞান যারা গবেষণা করে এখন, তারা মানুষের এই 3.5 হাত বডি গবেষণা করে কমপক্ষে 13টা জিনিস পেয়েছে। কয়টা? সবাই বলেন কয়টা? মাটির মৌলিক উপাদান কয়টা? 10টা। গাজীপুরের মৃত্তিকা গবেষণাগার আছে, মাটি গবেষণাগারে আপনি মাটি নিয়ে যাবেন, দেখবেন 10টা মৌলিক উপাদান বের করে দেবে। মাটির ভেতরে অক্সিজেন আছে, সিলিকন আছে, আয়রন আছে, অ্যালুমিনিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে। এরকম 10টা বিষয় একত্র করলে মাটি হয়। আর মাটির নির্যাস দিয়ে মানুষকে আল্লাহ বানিয়েছেন। এই কারণে মাটি থেকে যেটা উৎপন্ন হয় ওইটা খেয়ে মানুষের বীর্য হয়, এই বীর্য মায়ের রেহেমের ভেতরে জমা হয়, এইটা দিয়ে মানুষ হয়। এই জন্য বলা হয় মানুষ মাটির তৈরি। মানুষ কিন্তু আসলে মাটির তৈরি না। আসলে কি মাটির তৈরি সরাসরি? এই যে প্রসেসিং করে, রিফাইনিং করে যেগুলো আসতেছে, এই কারণে একবারে বলা হয় মানুষ মাটির তৈরি। আমার ভাইরা, আমি যে শিক্ষাটা এখান থেকে নিয়ে আসতে চাই, 8, 5, 13টা জিনিস যখন এক জায়গায় হয়, তখন মানুষের আকৃতি তৈরি করার জন্য 40 দিনে পরিবর্তন করেন। ইনি কে? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সে আল্লাহ যিনি তোমাদের মায়ের রেহেমের ভেতরে মানুষের আকৃতি তৈরি করেন। এখানে পৃথিবীর কোনো মানুষের হাত নেই, আছে? তাহলে আপনার বাবা আর মা দুইজন মিলে কয়টা দিয়েছে? জবাব দেন, একটু জবাব দেন। বাকি 5টা দিয়েছে এখনো ইঞ্জিনিয়ার সাদেক আলী দিয়েছে। কে? এই যে রব নামটা আল্লাহ নিয়েছে এই কারণে। তিনি বলেন, আমি যে রব নামটা নিয়েছি এই কারণে তোকে আমি 5টা জিনিস দিয়েছি। ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। সূরা নাহাল 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ তাআলা বলেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ নিজের পক্ষ থেকে দান করি। একটাও যদি কম দিতাম, দুনিয়ায় আসতে ঠিক, কিন্তু অন্ধ হয়ে আসতে। যদি শ্রবণ শক্তি না দিতাম, কালা হয়ে আসতে, বধির। যদি দর্শন শক্তি না দিতাম, তাহলে অন্ধ হয়ে আসতে। এটা কিন্তু আমরা কেউ মায়ের পেটের ভেতরে আল্লাহর কাছে দরখাস্ত দেই না যে আল্লাহ আমার চোখ দিও, বলেছি? আল্লাহ দয়া করে তার রব নামের কারণে দিলেন, অথচ সে দয়ার জিনিস পেয়ে এখন উল্টাপাল্টা কাজ করি। এক মাহফিলে সেদিন কুমিল্লাতে এক অন্ধ আমার বাম পাশে খাবার খেতে বসেছে, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমরা চিল্লা পাল্লা করছি, তাড়াতাড়ি জেনারেটর লাগান, বিদ্যুৎ দেন। অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, হুজুর আপনি চিল্লান, মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে আর আপনি চিল্লাচ্ছেন, অথচ আজ 42 বছর আমার জীবনে কারেন্ট নেই। আজকে 42 বছর আমি জীবনে চোখে দেখি না। আপনি 2 মিনিটে অস্থির হয়ে গেলেন, বারবার বলছেন বিদ্যুতের লাইন চালু করেন, তাড়াতাড়ি বিদ্যুৎ দেন, জেনারেটর চালান, অথচ আমি 42 বছরই তো চোখে দেখি না, আমার জীবনে কোনো কারেন্ট বলে কিছু নেই। এমনকি আর একটা তথ্য ওই দিন উনি জানালেন যে যাদের চোখ আছে তারা ঘুমিয়ে থাকলে অন্তত স্বপ্নে কিছু দেখতে পায় না? কিন্তু যারা অন্ধ, ওই মানুষগুলো ঘুমিয়ে থাকলে স্বপ্নেও কিছু দেখে না, শুধু একটা আওয়াজ শোনে। আল্লাহ পাক বলেন, আমি যদি এই 5টা জিনিসের একটা কম দিতাম, তোর নিজের কাছে প্রশ্ন করে দেখ তোর অবস্থা কি হতো। আর চোখটা পেয়ে আমি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নাও, চোখটা পেয়ে আমি আল্লাহর কোরআনের কথাগুলো বলা হবে, সেখানে চোখ দিয়ে দেখে সই করো না। তুমি মানুষ। আধুনিক বিজ্ঞান এখন জানিয়েছে মানুষের 3.5 হাত বডির ভেতরে যে রক্তগুলো চলাচল করে, এই রক্তের ভেতরে কমপক্ষে 17 প্রকার ক্যান্সার হতে পারে। তার ভেতরে 5 প্রকার ক্যান্সার খুব মারাত্মক। একটা ক্যান্সার যদি আল্লাহ আপনার রক্তের ভেতরে লাগিয়ে দেয়, 14 বংশ বিক্রি করে ঔষধের পয়সা জোগাড় করতে পারবেন না। আর আপনি মস্তানি করেন। আপনাকে টাইট করা আল্লাহর কোনো ব্যাপারই না।
কিছু বলে না, ছাড় দিয়েছে, কিন্তু ধরলে আর ছাড়বে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি কাউকে কিছু বলি না, কিন্তু যদি ধরি ওরে আর ছাড়ি না। আমার ধরাও একবার, ওই ধরাই ফায় না। ফেরাউনকে আমি ধরি নাই, কিন্তু যেই দিন ধরেছি ওই দিন আর ফেরাউন বলতে পৃথিবীতে কেউ ছিল না, শেষ। ওই দিন তার অধ্যায় শেষ করে দিস। আবু জেহেলকেও আমি ধরি নাই, কিন্তু যেদিন ধরেছি ওই দিন আবু জেহেল বলেছে অধ্যায় ছিল দুনিয়ায়, ওটা শেষ। আজ পৃথিবীর জালেম যারা, আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, ওদেরকে আল্লাহ ধরে না, কিন্তু যেদিন ধরবে ওই দিন ওই অধ্যায় শেষ করে দেবে। কথা বুঝতেছেন কি বললাম? হয়তো ধরছে না, কিন্তু ধরলে আপনার অধ্যায় দুনিয়ায় রাখবে না, মনে করবেন অধ্যায় শেষ। আল্লাহ ধরা শক্ত ধরে না। এখন যদি বাংলাদেশে আল্লাহ এই ঘোষণা দেয় কারো মাধ্যমে, কোন ডাক্তারের মাধ্যমে, সে আওয়ামী লীগ করলেই তাই করোনা হয়, এদেশে আওয়ামী লীগ 2 দিন পরে আর থাকবে? আল্লাহ কৌশলে ধরে। আপনি কি হাসতেছেন? মানে যদি বলে কোন ডাক্তার বা প্রমাণ যদি 2-1টা ধরা পড়ে বাংলাদেশে যে আওয়ামী লীগ করলেই করোনা হয়, আপনি একদিন পরে দেখবেন এই দেশে আওয়ামী লীগ কেউ পরিচয় দেবে না, আমি ওর ভেতরে নেই। সম্মানিত ভাইরা, না, আমি যেটা বোঝাতে চাই, আমি হাসির খোরাকি দেইনি, চিন্তার খোরাকি দিয়েছি। 5টা বিষয় আল্লাহ নিজের পক্ষ থেকে দেওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ এর ছেলে বানাবো না মেয়ে বানাবো? সিদ্ধান্ত আল্লাহ দেয়। কি দেয়? না আপনি নিজে দিচ্ছেন? আপনি শুধু ওই বিছানায় ছিলেন, এতটুকুই শেষ, বাকি কিচ্ছু করেন না। যা করার ওই বীর্য থেকে শুরু করে পেটের ভেতর থেকে বের করা পর্যন্ত সব একজন করছে ইশারা দিয়ে। তিনি কে? আল্লাহ। যেটা পারে ওইটা অন্য কোন খাজা বাবা, কোন পীর সাহেব, কোন কবরের মালিক পারে, বিশ্বাস করার নাম হচ্ছে শিরক। আর ইসলাম যে শান্তির ঘর, এই যে ঘরের দিকে আল্লাহ ডাক দিচ্ছে, এখানে প্রবেশ করতে হলে এরকম কোন শিরক থাকা যাবে না। শিরকের দ্বিতীয় পয়েন্ট বলছে, কথা কি বুঝতেছেন? আইন দেওয়ার শুধুমাত্র মালিক আল্লাহ। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। সূরা আলে ইমরান 4 নাম্বার পারার 9 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে 154 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআন সৈয়দ কুতুব লিখেছেন, আল্লাহ তাআলা বলেন, হে নবী, মানুষেরা যদি প্রশ্ন করে যে আইন তৈরি করার কোন ক্ষমতা কি আমাদের আছে, আল্লাহ বলছেন আপনি বলেন যে আইন তৈরি করতে পারে শুধুমাত্র আল্লাহ। কে? এখন আল্লাহর এইটা যারা জোর করে নিয়ে নিজেরা আইন বানিয়ে মানুষের উপরে চালিয়ে দেবে, এরা এক কথায় মুশরিক। আর এই কথা বলতে গেলে যারা ওই কাজ করে আমারে তারা মাথায় তুলে রাখবে। কি মাথায় তুলে রাখবে? এই জন্যই তো ওদের রাগ। অথচ আমি কিন্তু ওদের বাঁচাতে চাই। ওরা যে মুশরিক হয়ে জাহান্নামে যাচ্ছে, ওদের আমি বাঁচাতে চাই। শয়তান অপরাধ করেছিল কয়টা? একটা। কথা বলেন। ও আল্লাহর আইন শুধু মানে নাই, এতটুকুই। কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে আরেকটা আইন সে দাঁড় করিয়েছে। কথা বলা লাগবে। কিন্তু যে মানুষ আল্লাহর আইন মানে না, আরো আল্লাহর আইনের বিরুদ্ধে নতুন করে আইন তৈরি করে আল্লাহর বান্দাদের উপরে চাপিয়ে দেয়, সে শয়তানের ভাইরা ভাই। শয়তানের চাইতেও শয়তানের দাদা। জিন শয়তানকে কেউ যদি তাড়াতে চান, তাহলে আয়াতুল কুরসি আর নাস ফালাক পড়ে ফু দিলে চলে যায়। আর যে শয়তান, এই যে শয়তানের কথা বললাম, নিজে আল্লাহর আইন মানে না, আর নতুন করে আইন বানিয়ে আল্লাহর মানুষের উপরে চাপিয়ে মানতে বাধ্য করে, এদেরকে পুরা কোরআন পড়ে ফু দিলেও যায় না। বলে আপনি না? আলহামদুলিল্লাহ। আমার কথার ইঙ্গিত হয়তো বুঝেছেন। শিক্ষিত মানুষ অবশ্যই বুঝবে। নাকি নাম ধরা লাগবে? ভাসুরের নাম ধরা ঠিক না। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনার ইমানের আমি সংজ্ঞা দিচ্ছিলাম কি? 1 নম্বরে, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরক। আইন তৈরি করতে পারে শুধুমাত্র, এটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নামও। আর ওই কাজ করলে সে মুশরিক। ওই কাজ করলে, তাহলে আমরা ইসলামের যে ঘর, শান্তির ঘরে প্রবেশ করার 1 নম্বরে ঈমান দিয়ে আপনাকে প্রবেশ করা লাগবে। ঈমান আনা লাগবে নির্ভেজাল। কি? আরো জোরে বলেন। 2 নম্বরে আপনাকে সৎ কর্ম করা লাগবে। কি কর্ম? সৎ কর্ম কাকে বলে?
আমরা বাংলাদেশে মনে করি সৎকর্ম মানে শুধু নামাজ পড়া, রোজা রাখা, জোব্বা